আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 অর্থাৎ এডমিশন 25 এবং 26 শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং তোমরা আগে থেকে জানো যে আজকে আমরা 7:30 কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আমরা তোমাদের এডমিশন কোর্সের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো বিজনেস স্কোয়াডের সকল শিক্ষক এখানে উপস্থিত আছেন। তো আমরা একে একে সবাই সবার বিষয়গুলো তুলে ধরব। তোমাদের কাজ হবে তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিবা, কারণ আজকে সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু দামি একটা গিফট পাবা, কারণ এই জায়গায় অনেক মানুষ আছে। তো আসলে কে কখন কোন বিষয়টা তোমাদেরকে উপহার দিবে বলাও যাচ্ছে না, তাই এই জন্য সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশন করে দিবা, আর একটা করে লাইক দিয়ে দিবা। সবাই সবার মতন করে একটা করে কমেন্ট করে দিবা, দ্রুত, কেমন দ্রুত করতে হবে একটু। প্রথম কথা হচ্ছে কথা শুনতে পাচ্ছ কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। কথা শুনতে পাচ্ছ কিনা? সবাই কি কথা শুনতে পাচ্ছ? সবাই কি কথা শুনতে পাচ্ছ? তো রিয়াদ ভাই, আপনার কাছে মাইক্রোফোন আছে, আপনি যদি একটু শুরু করেন আর কি। আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই একটু আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা, মানে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন সবাই। আর সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার এবং মেনশন করে দিবেন, কারণ আজকে সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীদের জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই উপহার থাকবে। ঠিক আছে, এখন কি উপহার এটা একবারে আমরা শেষে বলবো। তো যেহেতু এইচএসসি 25 ব্যাচ যারা আছেন আপনারা, তাদের জন্য আসলে অনেক দিনের চাওয়া যে আমাদের অ্যাডমিশন যে ব্যাচটা সেটি কবে থেকে শুরু হবে। তো আপনাদের সেই চাওয়া থেকে আজকে আমরা সকল শিক্ষকরা একত্রিত হয়েছি। আপনাদের জন্য এতদিন আমরা প্ল্যান সাজিয়েছি, সেই প্ল্যানটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো আমরা সকল শিক্ষকরা একত্রিত হয়েছি। কি কি থাকছে আমাদের এবার অ্যাডমিশন কোর্সে, এই সব কিছুই আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তার জন্য শেষ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা তো অবশ্যই করবে, এবং সবচেয়ে বড় যেই কথাটা সেটা হচ্ছে যে বিজনেস স্কোয়াডের এই বছরের যেই পারফরমেন্স, সেটা প্রত্যেকটা শিক্ষার্থীর মুখোমুখি একটা মানে জয়ের ধ্বনি শোনা যাচ্ছে। তো এই ধারাবাহিকতাটার লক্ষ্যে আমরা এইচএসসি 25 অর্থাৎ এডমিশন 25 এবং 26 শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সেবা দিব, কতটুকু দিতে পারবো, এবং আমরা যেটা দিব সেটা মানে যেই কথাটা বলবো সেটা ধরে রাখতে পারবো কিনা, এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে তুলে ধরবো। আমার বাম পাশে আছে ক্যাপসুল সম্রাট, এবং হচ্ছে তার পাশে আছে শহীদুজ্জামান শহীদ, এবং আমির স্যার আছেন, এবং মারুফ স্যার আছেন, পিছনে আছে হাসনাত চাঁদ। তো আমরা সবাই কিন্তু এই জায়গায় উপস্থিত আছে, এবং একজন শিক্ষক অনুপস্থিত, তিনি হচ্ছেন আমাদের আরো একজন ইংলিশের শিক্ষক আছেন। তো তিনি তার ব্যস্ততার কারণে তিনি আমাদের এই লাইভে আসতে পারে নাই। তো ইনশাল্লাহ সেটা আমির স্যার বলেই দিবেন কে। তোমরা একটা চমক পাবা, খুব দারুণ একটা চমক আমি বলবো যে তোমাদের জন্য, এবং তোমাদের খুব পরিচিত একটা মুখ। তোমরা দেখি মেনশন করে জানো সে পরিচিত মুখটা কে হতে পারে। তোমাদের কমেন্ট যদি মিলে যায়, মানে তোমাদের উত্তর যদি মিলে যায়, এটার জন্য কিন্তু একটা পুরস্কার থাকবে। হ্যাঁ, এখন আমি আমির স্যারকে বলবো একটু বলার জন্য। তো এটা হাতে নিয়ে বলেন, সমস্যা নেই। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, আমার দেখা যাচ্ছে। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দীর্ঘদিন ধরে তোমরা আমাদেরকে প্রচুর পরিমাণে মেসেজ করছিলা যে স্যার আমাদের এই অ্যাডমিশন 25-26 কোর্সটা কবে লঞ্চ হচ্ছে। এটা নিয়ে বলছিলাম ওয়েট করো, খুব শীঘ্রই আসবে। কারণ আমাদের একটা ধারা হচ্ছে আমরা একটা অ্যাডমিশন ব্যাচ শেষ না করে পরবর্তী অ্যাডমিশন ব্যাচে সাধারণত আমরা আসি না। তো তোমরা জানো যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের কমার্সের কিন্তু আজকে পরীক্ষা হলো। একবার পরীক্ষা হয়েছিল কিন্তু সমস্যা হওয়ার কারণে দ্বিতীয়বার আবার এমসিকিউ পরীক্ষা হয়েছে, সেটা তোমরা হয়তো অলরেডি জেনে ফেলেছো, যেটার পরীক্ষা আজকে ছিল। এবং আমরা আজকে প্রত্যেকটা শিক্ষক সবাই মিলে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম, ক্যাম্পাসে অনেক অনেক মজা করেছি আমাদের স্টুডেন্টদের সাথে, কারণ আজকের পরীক্ষা ওরা যেটা বলেছে আর কি যথেষ্ট ভালো হয়েছে। এবং আমরা যা পড়িয়েছি আমাদের প্রত্যেকটা টিচারের পড়ানোর ভিতর থেকে হুবহু অনেক প্রশ্ন কিন্তু কমন আসছে আলহামদুলিল্লাহ, যেটা আমাদের শিক্ষার্থীদের মুখের কথা, প্লাস আমরা তো পড়িয়েছি, আমরা নিজেরাও তো জানি বুঝি। তো সবকিছু মিলিয়ে আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়েছি, এবং এতটুকু মনে হয় বুকে হাত দিয়ে আমরা বলতে পারি, কোনো দ্বিধা থাকার কথা না, যে কমার্সে একমাত্র ওয়ানলি ওয়ান বাংলাদেশের সেরা সার্ভিস এখন কিন্তু বিজনেস স্কোয়াড ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান নেই। এটা আমরা প্রমাণ করেছি এবছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, যতগুলো বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা জায়গায় আমাদের ব্যাচের প্রাইভেট ব্যাচের
ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং আমরা বেশ কিছু ইউনিভার্সিটিতে আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটও কিন্তু পেয়েছি, তথা 1 থেকে 10-এর মধ্যে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু আসছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা সবচেয়ে বড় কথা আমি এই জায়গায় শুরুতেই বলি, অনেকেই কিন্তু অনেকভাবে বিজ্ঞাপন করে তোমাদেরকে একটা আই ওয়াশ করার চেষ্টা করবে, যেটা আসলে আমরা করতে পারি না। আমি আবারও বলতেছি যে গতবার শিক্ষার্থীদের সাথে যেই আমাদের কমিটমেন্ট ছিল সেটা আমরা 100-তে 100 ফুলফিল করেছি, তার বিন্দু পরিমাণ কম দেয় নেই। আমরা যতটুক কমিটমেন্ট করছি ততটুক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দিন শেষে আমরা দেখলাম যে আমরা একটু হলেও বেশি দেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু ফ্রিতে যতটুকু ক্লাস নিয়েছি তার চেয়ে বেশি আমরা পেড বেসে গুরুত্ব দিয়েছি। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জায়গায় টাকা দিয়ে ভর্তি হয়েছে। পেড বেস, একটা কথা আছে না, উপরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে ঢাকার সদরঘাট। তো ওই সদরঘাট আমাদের মধ্যে নাই। আমরা উপর দিয়ে যেরকম, আমরা ভিতর দিয়েও কিন্তু ওই রকমই, অর্থাৎ আমাদের ক্লাস সংখ্যা এবং শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগ এবং শিক্ষার্থীদের সাথে আমাদের আন্তঃব্যক্তি সম্পর্ক, যেটা সম্পূর্ণটাই আমাদের বজায় হয়েছে। যেটা আজকে তোমাদের মধ্য থেকে যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবা যে প্রত্যেকটা শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এসে দেখা করেছে এবং তাদের যে আনন্দ গণমুহূর্ত সেটা প্রকাশ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে, তাই না? হ্যাঁ, এটা বাস্তবতা হচ্ছে। দেখা যাচ্ছে আজকে যারা ঢাকা ইউনিভার্সিটির যদি কোনো 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যেয়ে থাকো, আমরা আজকে বটতলাতে প্রত্যেকটা শিক্ষক আমরা ছিলাম, বলা চলে যে একমাত্র বিজনেস স্কোয়াডকেই দেখা গিয়েছিল, অন্য কোনো প্ল্যাটফর্ম দেখা যায়নি বললেই চলে। কারণ আমরা সেরা সার্ভিস দিয়েছি বিধায় আমরা কিন্তু বুক ফুলিয়ে আমরা ক্যাম্পাসে আজকে গিয়েছি, স্টুডেন্টদের ভালোবাসায় সিক্ত হয়েছি। যেমন আমি একটা কথা এই জায়গায় বলবো সকল শিক্ষকদের সামনে এবং যারা আমার অনলাইনে এই কথাগুলো শুনতেছো, এর ভিত্তিতে আমি মনে করি অনেক শিক্ষকও থাকবে, স্টুডেন্টও থাকবে, অভিভাবকও থাকবে। আমি একটা কথাই বলবো, দেখো তো একদম ইন্টারমিডিয়েট থেকে তোমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে 100 সাপোর্টটা কে দিয়েছে? বুকে হাত দিয়ে বলতে পারবে এটা একমাত্র আমাদের প্রতিষ্ঠানটা দিয়েছে। বিজনেস স্কোয়াডের অন্তর্গত যে প্রতিষ্ঠানগুলো আছে তারা দিয়েছে। অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদেরকে একাডেমিতে এত পরিশ্রম মানে এত সাপোর্ট দেয় না। এবং আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা এসএসসি থেকেও কিন্তু আমাদের ক্লাস করে আসছো, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। এই সুযোগটাও কিন্তু কেউ দেয় নাই, সেটা আমরাও দিয়েছি। এইবারও দেখো আমরা এসএসসি পরীক্ষার আগে কিন্তু আমি আর রিয়াদ ভাই ক্লাস নিয়েছি, শহীদ স্যার ক্লাস নিয়েছে। তো এই যে সাপোর্ট দেওয়াটা একদম শুরু থেকে তোমাদেরকে আমরা যেহেতু সাপোর্ট দিয়ে আসছি, আশা করি তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নামবা তার আগ পর্যন্ত মানে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সকল শিক্ষকরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে সাপোর্ট দিবে নির্দ্বিধায়। এই জায়গায় বিন্দু পরিমাণ কোনো অবহেলা করার সুযোগ নাই, কারণ কথার কাজের মধ্যে মিল আছে বিদায় বিজনেস স্কোয়াড এখনো কিন্তু একসাথে তার যে কার্যক্রম সেটা অব্যাহত রাখতে পারছে। আমি আবারও বলি এবং আরেকটা কথা বলি যে তোমরা যেটা করো যে ওই ভাইয়া এই সেই এই জিনিসগুলো আসলে আমরা পারবো না। আমাদের যেটা কথা এবং কাজ এটা মিল থাকবে। স্যার আজকে একটা কথা না বললেই না, যেমন আজকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে দেখা করার পরে বেশ কিছু কথা বলছে, মানে একটা কথা উল্লেখ করতে আমি বাধ্য হচ্ছি। তারা এই কথাটা বলছিল, সেটা হচ্ছে স্যার প্রথমে অনেক চাকচিক্য দেখে মনে ছিলাম যে অনেক মানে এরাই সেরা এই সে এটা ওটা দেখে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আসলে বুঝতে পারলাম যে বিষয়টা কেমন। পরবর্তীতে আপনাদের ফ্রি ক্লাস করেছি, লাস্টে আপনাদের সাথেই যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আশা করি সফল হব। এক কথা এরকম শুধু 2-1 না, শত শিক্ষার্থীদের এরকম মন্তব্য আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং আজকে সরাসরি দেখা হওয়ার পরেও কিন্তু হয়েছে। সুতরাং কমার্সের শিক্ষার্থী তোমরা যারা আছো নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের বিজনেস স্কোয়াডের প্রতি আস্থা রাখতে পারো ইনশাআল্লাহ। আজকে আমরা 25-26 অ্যাডমিশন কোর্স লঞ্চিং ডেট আমরা আজকে লঞ্চ করব, তোমাদের ফার্স্ট টু লাস্ট বিস্তারিত বুঝিয়ে দিব। আমরা বিগত কি দিয়েছিলাম, তোমাদেরকে কি দিব, এক কথা আমাদের কাছে কি পাবা, সবকিছু আজকে বিস্তারিত বলবো আমরা। সুতরাং শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। না আরেকটু তোমরা আরেকটু শেয়ার করো। আমি বিষয়টা বুঝলাম না, তোমরা শেয়ার করতে কৃপণতা করতেছো কেন? প্রত্যেকে 2টা করে শেয়ার করো। হ্যাঁ, আরেকটা জিনিস, আজকে মজার একটা জিনিস আছে। সম্রাট তুমি একটু বলো, 1 মিনিট বলো, তারপরে আমরা যার যার জায়গা থেকে সবাই জিনিসটা বুঝিয়ে দিব। দেখুন, কমার্সের শিক্ষার্থীদের এইচএসসির পরপরই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা স্বপ্ন থাকে। সেখানে আপনি প্রপার একটা গাইডলাইন, তার পাশাপাশি যে আপনি কিভাবে সেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ করতে পারবেন, এই জন্য দরকার হচ্ছে গাইডলাইনের পাশাপাশি আপনাকে রাস্তা দেখিয়ে দেওয়া সহজ উপায়। সেই পদক্ষেপ থেকেই আমাদের বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্মটি অনলাইন জগতে একটি আলোড়ন সৃষ্টি করেছে বিগত বছর থেকেই। আমরা
চেষ্টা করেছি এখানে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সমাবেশ করানোর জন্য, এবং এখানে যে সকল শিক্ষকগুলো রয়েছে যারা দেখছেন এবং প্রত্যেকটা শিক্ষক নৈতিক নৈতিক ইথিক্যাল হ্যাঁ Ethical। হ্যাঁ নৈতিক শুধুমাত্র যে যে জিনিসটা ওই শিক্ষক আছে। আপনাকে পড়াশোনায় শেখাবো আমরা তা কিন্তু না, জীবনের একটি পড়াশোনার বাইরে, একাডেমিকের বাইরে একটি অংশ হচ্ছে আপনার নৈতিক শিক্ষাদান। এইটাও ইনশাল্লাহ আপনি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পাবেন। আর আমরা যে সেবা দেওয়ার চেষ্টা করব, এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের সেবাটা আমরা চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হিসেবে সেবা দেওয়ার জন্য, এবং আমরা বিশ্বাস করি আমাদের যে সেবা দেওয়ার চিন্তা মন মানসিকতা থাকবে, বা আমরা যে ডিটারমিনেশন নিয়ে কাজ করি, এরকম খুব কম প্রতিষ্ঠানই কমার্সের কাজ করে থাকে। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের এই যে বিজনেস স্কোয়াড কর্তৃক সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচে ভর্তির বিস্তারিত বিষয় আমরা এখন তুলে ধরবো। ধন্যবাদ ক্যাপসুল সম্রাটকে। এবার কিংবদন্তির হাসনাতকে আমি বলবো যে তোমার অনুভূতিটা কি আজকে এই কোর্স লঞ্চের সময় তুমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। একটি স্বপ্ন, একটি আসন, যার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট। মনে রাখবা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি যে যাদেরকে স্বপ্ন আমানত দিয়েছো, তাদের সেই আমানতটা আসলে রেখেছে না খেয়ানত করেছে, এটা ইম্পর্টেন্ট। একটা যোগ্য প্ল্যাটফর্ম প্রয়োজন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এগুলো ছাড়া কখনোই তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে না। তো আমি তোমাদেরকে বিজনেস কোডের বাংলা ডিপার্টমেন্টের টিচার হিসেবে বলতে পারি যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা পড়িয়েছি 24 ব্যাচে, আমরা এত সার্ভিস দিয়েছি যে আজকে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম, ক্যাম্পাস মুখরিত করে ফেলেছে আমরা আমাদের বিজনেস করে স্টুডেন্ট দিয়ে, এবং তারা এত বেশি আমাদেরকে সম্মানিত করেছে, এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমরা মুগ্ধ হয়েছি। ইনশাল্লাহ কথা দিচ্ছি 25 ব্যাচে নতুন ভাবে আরো নতুন উদ্যমে আমরা তোমাদের জন্য আরো বেশি সার্ভিস অ্যাড করব। এবং এতটুকু বলতে পারি, আমাদের ক্লাস থেকে শুধু তুমি ওই যে থাকে না টিকটক করা, এটা ওটা, এটা অ্যাডাল্ট টাইপ যোগ করা, কথা বলা, এগুলো আমরা বলি না। কারণ আমরা প্রত্যেকেই মানি যে তুমি 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 আজ স্টুডেন্ট, কারো না কারো ভাই, কারো না কারো বোন। তার মানে তুমি আমারও বোন, আমারও ভাই। আমি চাই আমার ছোট বোন, আমার ছোট ভাই যে চান্স পাওয়ার যোগ্যতা রাখে এবং তার চান্স পাওয়া জরুরি এবং তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি, এটা আমি যেমন ফিল করি, ধারণ করি, ঠিক তেমনি আমি চাই যে তোমার স্বপ্নটা পূরণ হোক। অর্থাৎ আমরা তোমাকে ছোট বোন, ছোট ভাই মনে করি। এবং ইনশাল্লাহ তুমি যদি তোমার স্বপ্ন আমাদেরকে আমানত দাও, আমি কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা স্যার এত পরিশ্রম করব, এত দায়িত্ব নিব, তোর বড় ভাই হিসাবে তোমাকে চান্স পাইয়ে ছাড়বো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। অল ইন অন ব্যাচ মানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, যে ব্যাচে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে চান্স পাইয়ে ছাড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, চট্টগ্রাম রয়েছে, জগন্নাথ রয়েছে, গুচ্ছ রয়েছে, কুমিল্লা রয়েছে, খুলনা রয়েছে, বিউপি রয়েছে, হিউজ অপরচুনিটি রয়েছে। শুধু প্রয়োজন কাঙ্ক্ষিত তোমার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান, প্ল্যাটফর্ম প্রয়োজন। এই জন্য এদিক সেদিকে আইওয়াস টাইপের কথাবার্তায় বা আইক্যাচি টাইপের বিষয়ে প্রলোভিত না হয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা বলছি বিজনেস স্কোয়াডের দিকে থাকো, কথা দিচ্ছি দেশ সেরা সার্ভিস তুমি পাবা, সেটা এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন হোক কিংবা সেকেন্ড টাইম হোক, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি। আচ্ছা, এখন আমি সকল শিক্ষকরা যার যার জায়গায় বসার জন্য অনুরোধ করব এবং আমরা ধাপে ধাপে আমরা কোর্স কেন্দ্রিক আসলে আমরা আমাদের কোর্সের বিষয়গুলো তুলে ধরবো। প্রত্যেক শিক্ষক তার জায়গা থেকে তার বিষয়গুলো সুন্দর করে তুলে ধরবে। তোমাদের কাছ থেকে আমরা আজকে একটু সময় নিব, বেশি না, একটু সময় নিব। তোমাদেরকে জাস্ট একটু বলবো ধৈর্য ধরে থাকো। এবং আমি একজনকে বলবো, শহীদ একটু কষ্ট করে আমাদের এখন একটু জুমটা করে দাও, হ্যাঁ জুমটা করে দাও। এবং আমি প্রথমেই আসলে আমাদের কোর্সের নামটা তোমরা জানো যে সি ইউনিট অল ইন ওয়ান বেস। এটার মানে হচ্ছে একটা কোর্সের মাধ্যমেই হচ্ছে আমাদের এই ব্যবসা শিক্ষার অধীনস্থ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। এই একটা কোর্স এনরোল করলে তোমাকে আর কোনো কোর্স এনরোল করতে হবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য এটার নাম হচ্ছে সি ইউনিট অল ইন ওয়ান কোর্স। তো এখন কোর্সের মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি আমির স্যারকে বলবো সংক্ষেপে একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের কোর্সের পূর্ণাঙ্গ যেই বিশ্লেষণ সেটা আমরা শুরু করতে চাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون
فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم ধন্যবাদ। এখন আমরা মূল যেই আলোচনা সেটাতে আমি চলে যাব। তো আমি প্রথমে তোমাদেরকে বারবার বলে নিচ্ছি যে আমাদের এই একটাই কিন্তু কোর্স, অল ইন ওয়ান, অর্থাৎ সিউনিটের এই কোর্সটি যদি তুমি এনরোল করো, এই কোর্সটি এনরোল করার পর তোমাকে আর দ্বিতীয়বার কোনো কোর্স এনরোল করতে হবে না। তুমি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় এই কোর্সের অধীনে থেকেই পরীক্ষা দিতে পারবা। তো দেখতেই পাচ্ছ যে টিচার প্যানেলে এই জায়গায় কে কে আছে। একটা ছবি মিসিং আছে, সেটা কেন আমরা মিসিং রাখছি জানো? একটু মজা দেওয়ার জন্য। এই জায়গায় কে বসতে পারে, এবং সেটা হচ্ছে একজন ইংলিশ টিচার, একটা ইংলিশ টিচার। তোমরা আমাকে বলবা যে সেই জায়গায় টিচারটা কে হতে পারে। সবার খুব পরিচিত একজন মুখ, যার ক্লাসে অসংখ্য স্টুডেন্ট থাকে, একটু বলতে হবে সেটাকে। এবার এই কোর্সটি কাদের জন্য? শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। এটা মানবিকের জন্য না, বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু না। এরপরে আসো, এই কোর্সের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পরীক্ষা দিতে পারবো, এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর নামগুলো দেওয়া আছে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পাশাপাশি আসন সংখ্যাটা আমরা দিয়ে দিছি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষার শিক্ষার্থীর আসন কতগুলো সেটা তুমি দেখতে পাচ্ছ, এবং কোন কোন বিষয়ের উপরে তোমার পরীক্ষাটা হবে সেই বিষয়গুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। কেমন? তো তোমরা যদি অবশ্যই এই জিনিসগুলো বুঝে থাকো তাহলে বুঝবা যে এগুলোর গুরুত্ব কতটুকু। তারপরে আসো, এই কোর্সের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিতে পারবা সবগুলো আছে। এখন আমি রিয়াদ ভাইকে বলবো, রিয়াদ ভাই হচ্ছে এখন হিসাব বিজ্ঞান সহ এবং আমাদের কোর্সের যে সিস্টেমটা আছে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিবে। আচ্ছা, ধন্যবাদ নাজমুল স্যারকে। আচ্ছা, এখন আমাদের যে কোর্সটা আপনারা, আমি একটু ডিটেলে একটু আপনাদের সাথে কথা বলবো কোর্সটা নিয়ে। আশা করি সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো। তো আমাদের কোর্সটা আসলে কিভাবে পরিচালিত হয়, আমাদের কোর্সে একটি মাত্র কোর্স কিনলে কিন্তু সকল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের হচ্ছে যেটা হয়েছে, একটি কোর্স কিনলে আপনি কিন্তু সকল ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে পারবেন। এখন আমি একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা আপনাকে একটু বোঝাই যে গত বছর আমাদের যারা কোর্সটি কিনেছিল তারা কিন্তু আজকের দিনটি পর্যন্ত আমাদের সার্ভিস পেয়েছে। তার কারণ হচ্ছে আজকেই কিন্তু ছিল গত শিক্ষাবর্ষের সর্বশেষ পরীক্ষা। তো আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে আমরা জাস্ট ওই একটা কোর্স শুরু করেছিলাম, ওই ক্লাসটা আজ পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি কিনা এবং সার্ভিস দিয়েছি কিনা, এটা একটু আপনারা দেখবেন। শুধু তাই না, আমাদের কোনো কিন্তু এক্সাম ব্যাচ নাই আলাদা, যে এক্সাম ব্যাচ কিনতে হবে, মডেল টেস্ট ব্যাচ কিনতে হবে, এমনও কিন্তু কিছু নাই। আমাদের এই একটি কোর্সের সাথে আপনি সকল এক্সাম পাবেন, সকল ক্লাস পাবেন, সকল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন পাবেন। তো আমরা একটু প্ল্যানটা দেখি। এখানে দেখেন আবার 3 স্টেপ ক্লাস প্ল্যান, মানে আমাদের ক্লাসটা 3টা স্টেপে হয়। নাম্বার 1 হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স একবার শেষ করব, কারণ আমরা যেটা দেখি যে এইচএসসিতে আমাদের প্রস্তুতিটা ভালো থাকে না সকল। এইচএসসিতে একটু গ্যাপ থাকে, যার কারণে অ্যাডমিশন টেস্টে ওই পড়াশোনাটাকে একটু ক্যাচ করা কঠিন হয়ে যায়। সে কারণে আমরা একেবারে জিরো থেকে, এখানে বেসিক বলতে বোঝাচ্ছে একেবারে জিরো থেকে আপনাকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমরা শেষ করব। এটা হচ্ছে স্টেপ 1-এ আছে। স্টেপ 2-তে হচ্ছে আমরা রিভিশন ক্লাস দিব। এখন এই রিভিশন ক্লাসগুলো কেমন? এই যে বেসিক টু অ্যাডভান্স শেষ করার পরে আপনাকে ওই জিনিসগুলো আমরা আবার একবার করে কি করব, রিভিশন করাবো। এবং স্টেপ 3 আপনারা দেখেন, এই যে স্টেপ 3 এখানে কিন্তু আমরা ফাইনাল শর্ট ক্লাস রেখেছি। ফাইনাল শর্ট ক্লাসটা কি আমি একটু বলি, সেটা হচ্ছে ওই যে বললাম যে একটি কোর্সে ভর্তি হয়ে আপনি ঢাবি, রাবি, চবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব ইউনিভার্সিটি আপনি প্রস্তুতি নিতে পারছেন। তো সাপোজ ধরেন ঢাবি পরীক্ষার আগে ওই অনুরূপ আমরা ফাইনাল শর্ট ক্লাস করাবো যে ঢাবির জন্য ইম্পর্টেন্ট কোনগুলো। এরপরে রাবির যখন পরীক্ষা হবে তখন রাবি অনুযায়ী আমরা কোন ক্লাস মানে প্রশ্নগুলো আসতে পারে তার উপরে আমরা ক্লাস করাবো। এগুলোই হচ্ছে ফাইনাল শর্ট ক্লাস। তার মানে ফাইনাল শর্ট ক্লাস মানে প্রতিটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে
একেবারে ফাইনাল সাজেশনমূলক ক্লাস আমরা একেবারে ধরে ধরে আপনাদেরকে সলভ করাই দিব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল শর্ট ক্লাস। এরপরে আসেন, দেখেন আপনারা জানেন যে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, অ্যাডমিশন টেস্ট একটা যুদ্ধ এবং এই যুদ্ধটা অবশ্যই পরীক্ষার মাধ্যমে দিতে হয়। তো সেই কারণে আমাদের এখানে দেখেন 5 স্টেপ এক্সাম প্ল্যান আছে আমাদের। এই প্ল্যানটা একমাত্র আমরা এটা ফলো করি, আর কেউ করে কিনা আমার জানা নেই। তো 5 স্টেপ এক্সাম প্ল্যানটা কেমন, এখানে আমাদের দেখেন প্রথমে রয়েছে অনলাইন ক্লাস। এখন অনলাইন ক্লাস টেস্ট। তো অনলাইন ক্লাস টেস্ট কি, ধরেন আপনার আজকে আমরা একটা টপিক পড়াইলাম, তার উপরে আমাদের ওয়েবসাইটে এক্সাম দিবেন। এরপরে বলছি অফলাইন ক্লাস টেস্ট। অফলাইন ক্লাস টেস্টটা কেমন বলছেন, তো ভাইয়া আমরা তো কোর্স করি অনলাইনে, তাহলে অফলাইনে আবার কিভাবে এক্সাম দিব? এই যে টপিকটা, এই টপিকের উপরে এক সেট প্রশ্ন আপনার বাসায় কুরিয়ারের মাধ্যমে চলে যাবে। আপনি অনলাইনে পরীক্ষা দেওয়ার পাশাপাশি অফলাইনে ওই টপিকের উপরে কি করবেন, পরীক্ষা দিতে পারছেন। এরপরে আছে উইকলি টেস্ট। উইকলি টেস্টটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে আপনাকে যা পড়ানো হবে সকল বিষয়ে তার উপরে একটি টেস্ট, সেটা হচ্ছে উইকলি টেস্ট। এরপরে আছে মান্থলি টেস্ট। মান্থলি টেস্টটা হবে কেমন, এক মাসে আপনি যা পড়বেন সেই জিনিসটাকে রিভিশন করানোর জন্য আমরা এক মাসের সকল পড়াগুলো নিয়ে একটি মাসিক পরীক্ষার আয়োজন করব। এবং সর্বশেষ ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট হচ্ছে ঢাবির আগে 10টা মডেল টেস্ট হবে, রাবির আগে হবে, গুচ্ছর আগে হবে। ওই পরীক্ষার অনুরূপ আপনারা টেস্ট দিতে পারবেন। এভাবে 5টা স্টেপে কিন্তু আমাদের এক্সাম হবে এবং অনলাইন এবং অফলাইন দুইভাবে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের এক্সাম প্ল্যানটা ছিল এবং এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথমবার, অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ যারা ছিল তাদের কাছে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করেছি এই জিনিসগুলো। এরপরে যদি আসি আমরা এক নজরে আমাদের ক্লাসের সংখ্যা, এবার আমরা মোট ক্লাস দিয়েছি 300টি। ভাইয়া 300টি ক্লাসে কি কি থাকছে, বাংলা ক্লাস 50টি, ইংরেজি 50টি, হিসাব বিজ্ঞান 60টি ক্লাস থাকবে, ম্যানেজমেন্ট থাকবে আপনার 40টি, ফাইন্যান্স 30টি, মার্কেটিং 30টি ক্লাস, গাণিতিক সমস্যা এবং অ্যানালিটিক্যাল যে স্কিল, এটা কিন্তু সব জায়গায় লাগে না, এটা আপনার চট্টগ্রাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য লাগবে। তো এটার জন্য কিন্তু আমরা ক্লাস আপনাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই চট্টগ্রাম জগন্নাথের জন্য কিন্তু আলাদা করে কোর্স কেনা লাগছে না। তো এখানে একটা জিনিস, আমরা কিন্তু গতবার ক্লাস দিয়েছিলাম 337টা, তো আমরা কিন্তু ক্লাস নিয়েছি 350-এর উপরে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ব্যবসা শিক্ষার জন্য অফলাইনে তো নাই, অনলাইনেও কোনো প্রতিষ্ঠান নেওয়ার সাহস করেনি। ইভেন আমরা এই যে ঢাবির পরীক্ষা আজকে 17 তারিখ, আমরা 15 তারিখ পর্যন্ত রুটিন বেজে ক্লাস নিয়েছি। এটা কেউ সাহসই করবে না, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, এটা কেউ সাহস করবে না। একাধিকবার আমরা শেষ করেছি। এখন এই যে ক্লাসগুলো, এটা একটু আমাদেরকে বুঝতে হবে, এটা কিন্তু টোটাল ক্লাস, অর্থাৎ আপনার যত ইউনিভার্সিটির পরীক্ষা আছে ওটার উপরে ভিত্তি করে এটা কিন্তু টোটাল ক্লাস সংখ্যা। এখন এটারও বেশি আপনি ক্লাস পাবেন, কারণ একটা জিনিস মনে রাখবেন, বিজনেস স্কোয়াড যা পারবে না তা বলবে না, যেটা বলবে তার চেয়ে বেশি পাবে। এটা এইচএসসি 24 ব্যাচে যারা আছে তার এটার প্রমাণ। এরপরে যাই আমরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাংলা কোর্স আছে, বাংলা কোর্সের আমাদের যে শিক্ষক আমাদের হাসনাত স্যার, তিনি হচ্ছে তার বাংলা কোর্স প্ল্যানটাকে কিভাবে সাজিয়েছে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবে এখন। তো তার প্ল্যানটা আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম, আরো একবার দেখা হচ্ছে। সেটি হচ্ছে বাংলা কোর্স প্ল্যান। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বা কমার্সের ক্ষেত্রে বাংলা অংশটা একটু অবহেলিত বা একটু অগোছলো টাইপ থাকে। তো এটা কিভাবে গুছিয়ে শুরু থেকে পড়ে ভালো করা যায়, আমি শুধু একটু অ্যাটাচ করে বলি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেমন হচ্ছে অ্যাকাউন্টিং, ইংলিশের জন্য বা অন্যান্য সাবজেক্টের জন্য 20 নম্বর থাকে লিখিত এমসিকিউ মিলিয়ে, ঠিক তেমনি বাংলার জন্য কিন্তু 20 নম্বর থাকে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিতের মধ্যে রয়েছে 8 নম্বর আর এমসিকিউ রয়েছে 12 নম্বর। এই 12 নম্বরের এমসিকিউ তুমি 10-এর উপর কমন পাবা, আমি কথা দিচ্ছি আমার ক্লাস থেকে। এবং যে লিখিত রয়েছে 8 নম্বর, এই 8-এর মধ্যে 4 হচ্ছে ট্রান্সলেশন রয়েছে, ওটা ইংরেজি স্যাররা পড়িয়ে ফেলবেন। আর 4 নম্বর আছে বাক্য শুদ্ধি। তুমি ইন্টারে যে বাক্য শুদ্ধি পড়েছো, এই বাক্য শুদ্ধি কিন্তু 4 নম্বরে থাকবে কিন্তু লিখিত অংশে। তো আমি কথা দিচ্ছি, আমার ক্লাস করলে এই লিখিত বাক্য 4-এ তুমি 4ই পাবা, এতটুকু তুমি নিশ্চিত থাকো। তো আমি প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি, তোমাদের মুখস্থ অংশ গুরুত্ব দিয়েছি। স্যার লেখা যাবে? পেন 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 নিচে, পেন নিচে, পেন। ওকে, তো দেখো বাচ্চারা, এ দেখো বাংলা ভাষার উদ্ভব, ব্যাকরণ, ব্যাকরণ আলোচ্য বিষয়, উপাদান দিয়ে শুরু যা আছে খুঁটিনাটি, দেখো সবকিছু কিন্তু একদম খুঁটিনাটি পড়ানো হবে। এই হচ্ছে ব্যাকরণ আর এই হচ্ছে দেখো সাহিত্য। আর ডে 1, ডে 2, ডে 3 এটার মানে কি, এটা হচ্ছে মুখস্থ অংশ আছে না,
এই যে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এগুলোকে আমরা ডে ওয়াইজ ভাগ করেছি, অল্প অল্প করে দিয়ে দিয়ে প্রত্যেকটা লেকচারের সাথে সাথে তোমাকে আমি শেষ করে ফেলবো। ওকে, তো এইভাবে দেখো সমান গুরুত্ব দিয়ে ধ্বনিবর্ণ থেকে শুরু করে যুক্ত বর্ণ। আজকে ধ্বনিবর্ণ থেকে একটা প্রশ্ন আসছিল, ধ্বনিবর্ণ থেকে একটা প্রশ্ন আসছিল, তৈল শব্দে মানে দ্বিস্বর রয়েছে কোন শব্দে, তৈল আনসার। তো এইটা কিন্তু এই যে এখান থেকে আসছে, ধ্বনিবর্ণ থেকে আসছে। আচ্ছা, এরপরে ধ্বনি পরিবর্তন রয়েছে। অভিধান ক্রমটা মানবিক গুরুত্বপূর্ণ, সিএ কম গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন আসতে পারে, এই জন্য আমরা অভিধান ক্রমটা রেখেছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, এ ইউনিটে সবসময় অভিধান ক্রম আসে, বাট সি ইউনিটে আসে না, বাট তারপরে রেখেছি 15-20 মিনিট পড়লেই এটা থেকে পরীক্ষা প্রশ্ন হলে পারবো। আচ্ছা, তো এরপরে আছে আবার দেখো, যেমন আমি একটু বড় টপিক বলি, সন্ধি। সন্ধি কিন্তু বড় টপিক, আমি চাইলে এক জায়গায় লিখে রাখতে পারতাম। তো আমি কি করেছি, দুটো অংশ দিয়েছি, সন্ধি 1, সন্ধি 2। অর্থাৎ তুমি আমার যদি প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করো তাহলে এটা শেষ হয়ে যাবে। এরপর আমরা রেখেছি হচ্ছে সাহিত্য আছে, সাহিত্যগুলো আমরা টাচ করে সুন্দর করে পড়িয়ে দিব, মুখস্থ অংশ আছে। তো আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে চাইলে আমি তোমাকে একটা বুঝ দিতে পারবো, লেকচার দিয়েছি, একটু পড়াইলাম, টাচ করলাম, শেষ, এমন কিছু। বাট বিলিভ মি, বিজনেস স্কোয়াড সবসময় এটা বিলিভ করে যে আমরা যখন পড়াবো একটা স্টুডেন্টকে কখনোই প্রাইভেট পড়া লাগবে না। আমি আবার বলছি, তুমি যখন আমার কাছে বাংলা পড়বা, বাংলার জন্য অন্য কোথাও তোমাকে যেতে হবে না। যখন তুমি বিজনেস করে যেই সাবজেক্টই পড়ো না কেন, এই সাবজেক্টের এক্সট্রা করে অন্য কোথাও কোচিং করা বা প্রাইভেট পড়া লাগবে না, এতটুকু আমি অ্যাসিওর করতেছি। বুঝতে পারছো? সুতরাং আমরা কোর্স প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি যে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো দরকার, এক ক্লাসে কতটুকু পারবো সেই অনুপাতে আমরা দিয়েছি এটা। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে লেকচার 10 রয়েছে। এবং নেক্সট, এটা না, নেক্সট আপনি নেক্সট করে দেন, অ্যান্ড্রয়েড তো ওকে আসছে। এরপরে দেখো 11 থেকে শুরু করে 20 পর্যন্ত আমরা এমসিইউ ক্লাস রেখেছি। এবং নিচে দেখো লিখিত আছে ক্লাস, লিখিত ক্লাস দেখছো, লিখিত ক্লাস 4টি দিব, যে 4টি ক্লাস করলে তুমি বিগত বছরে আমরা প্রশ্ন যেগুলো আছে সেগুলো ক্লাসে প্র্যাকটিস করাই দিব, এবং নতুন যেগুলো আছে নিয়ম আছে সব শেষ করাই দিব। অর্থাৎ অন স্টপ সলিউশন যদি বলতে চাও, সেটা হচ্ছে এই বিজনেস স্কোয়াড, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, যে কোনো এনি সাবজেক্ট। তো তোমাদের সাথে কোর্সে দেখা হচ্ছে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দায়িত্ব আমি নিয়েছি, ইনশাল্লাহ বাংলাটা একদম শেষ করে ফেলবো স্যার। জি, এরপরে আসলে আমি বলবো যে বাংলার পরে আসলে ইংরেজির দায়িত্ব থাকে, তো ইংরেজির দায়িত্বটা আমির স্যার নিজে হচ্ছে বুঝিয়ে দেবে। এবং আমি আবারও বলতেছি, ইংরেজিতে কিন্তু আমির স্যারের সাথে আরো একজন শিক্ষক আসবে, তোমরা দেখে তো একটু নামটা একটু কমেন্ট করো, সে কে হতে পারে। আসসালামু আলাইকুম, আবার একটু আসলাম। সেটা হচ্ছে এটা না বললেই না, বাস্তবতা হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য সবচাইতে আতঙ্ক বলবো সবসময় আমি ইংলিশটাই। কেন বলছি? আমি যে ইংলিশ পড়াই বিষয়টি এর জন্য না, তার কারণ হচ্ছে তোমরা সব জায়গায় মানে ইংলিশ পড়ো না তাই পারো না, এটা একটা সমস্যা থাকে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু একটা জায়গায় আটকিয়ে রাখে, সেটা হচ্ছে তুমি ইংলিশে এমসিকিউতে যদি পাস না পাও তাহলে কিন্তু ঝামেলা আছে, মানে তুমি ফেল বলে বিবেচিত হবা। এই জন্য তোমাকে অবশ্যই ইংলিশে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। যার কারণে তোমরা দেখেছো যে আমরা 3 স্টেপ ক্লাস প্ল্যান রেখেছি। একটা হচ্ছে বেসিক ক্লাস, এরপর হচ্ছে মানে ফাইনাল রিভিশন ক্লাস এবং শর্ট এমসিকিউ ক্লাস। এক কথা আমরা প্রথমত হচ্ছে বেসিকটা ক্লিয়ার করাবো প্রত্যেকটা আইটেমের, এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা ওই প্রত্যেকটা টপিকের হচ্ছে আবার এমসিকিউ অ্যানালাইসিস করাবো। প্রত্যেকটা টপিকের উপরে 40টা 50টা 60টা করে এমসিকিউ অ্যানালাইসিস করাবো। দেন লাস্টে গিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, খুলনা, সাস, তারপর হচ্ছে হাজী দানেশ, বাংলাদেশের যতগুলা বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ গুলো এবং বিসিএস এর কোশ্চেন একদম অ্যানালাইসিস করাবো ইনশাল্লাহ। এবং আমি আজকে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইংরেজিতে 12টা এমসিকিউ প্রশ্ন হয়েছে, আমার একদম স্লাইডের ভিতর থেকে আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছি। মানে 8টা এমসিকিউ, 12টার মধ্য থেকে 8টা ক্লাসে পড়িয়েছি, ক্লাসে বেসিক পড়ানোর সময় এমসিকিউ অ্যানালাইসিস করিয়েছি, বা এমনি বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করেছি, অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন যখন অ্যানালাইসিস করেছি, এই স্লাইডের ভিতর থেকে হুবহু কমন আসছে। এটা আমি আমার ক্রেডিট বলছি না, তবে আমি কোশ্চেনটাকে যে অ্যানালাইসিস করে এনে কোনটা গুরুত্বর, কোনটা গুরুত্ব কম, কোনটা গুরুত্বহীন, এই জিনিসটা জাস্ট বুঝিয়ে আমার স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস করে দিয়ে ওদেরকে দিতে পেরেছি, এই জন্য কিন্তু আজকে কমন পেরেছে অনেক। তো যা হোক, সবকিছু মিলিয়ে দেখো ইংলিশে একদম শূন্য থেকে একদম বেসিক থেকে ধরে ধরে আলোচনা, এবং এমন কোনো টপিক নাই যা আমরা পড়াবো না। এই ক্লাসে একদম A to Z থাকবে, সেটা দেখতে পাচ্ছি একদম এখানে সব লেখা আছে, বিস্তারিত এত পড়ে তোমাদেরকে সময় নষ্ট করাইতে চাচ্ছি না। এটা আছে, এরপরে হচ্ছে এর পরবর্তীতে এটা না স্যার, পরের স্লাইডে
আচ্ছা, এর পরবর্তী যে একদম 20 পর্যন্ত ক্লাস, কোন ক্লাসে কি পড়াবো সব বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে যদি আমি আরো একটু দেখাই তোমাদের, সেটা হচ্ছে স্যার পরবর্তী স্লাইডে যান, কি ইয়া নাই স্লাইড চেঞ্জার করি। আচ্ছা, এরপর দেখো এইভাবে 30টা ক্লাস, এবং সর্বশেষ আর একটা বিষয় হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে সি ইউনিটের রিটেন রয়েছে। রিটেনের মধ্যে তোমার হচ্ছে ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এবং হচ্ছে ইনকারেক্ট থেকে কারেক্ট, এই বিষয়গুলো হচ্ছে আমরা ক্লিয়ার করে দিব। এক কথায় ক্লাসে তোমরা দেখেছো প্রায় 60টার উপরে ক্লাস রেখেছি, কিন্তু 60টা ক্লাস না, আমরা ক্লাস অনেক বেশি নিয়ে থাকি। আমরা যেমন গত বছর আমাদের রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো দেওয়া ছিল, মানে ফ্রি বাদেই, ফ্রি তো ওটা আউট অফ সিলেবাস, আমরা পেইড বেসে তার চাইতে অসংখ্য ক্লাস বেশি নিয়েছি। আমরা গতকালই তো না স্যার, গতকাল আমরা একটা মিটিং করছিলাম লাস্ট ফাইনালি, যেহেতু আমরা আজকে কোর্স লঞ্চ করব, সো আমরা বিগত বছরে কত ক্লাস দিতে চেয়েছিলাম, কত ক্লাস দিয়েছি, এটা হিসাব করতে গিয়ে দেখি যে আমরা যা বলেছিলাম তার সাথে প্রায় ডাবলের কাছাকাছি ক্লাস আমরা দিয়েছি ইনশাল্লাহ। তার মানে হচ্ছে বিজনেস স্কোয়াড যা বলে তা তো দেবেই দেবে, তার চেয়ে আরো বেশি দেবে ইনশাল্লাহ। সুতরাং দেখতে পাচ্ছ এখানে ইংলিশে আমি স্লাইডে দেখতে পাচ্ছি, এগুলো বিস্তারিত বলার দরকার নেই, একদম শুরু থেকে সবকিছু ক্লিয়ার করে দিয়েছি। তবে আমি এতটুকু বলতে পারি, যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে আমি আছি এবং আমাদের আরেকজন স্যার আছেন, আমরা দুইজন মিলে ইংলিশে একদম 100-100 পড়াবো তোমাদেরকে। আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমাদেরকে এতটুকু বলতে পারি যে আমাদের উপর একটা আস্থা রাখতে পারো। এ বছরের শিক্ষার্থীরা যেরকম আমাদের উপর আস্থা রেখে সর্বোচ্চ কমন পেয়েছে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে, সুতরাং তোমরা 25-26 যারা আছো তারাও তোমাদের আতঙ্ক যে সাবজেক্টে ইংলিশে, এখানে ইনশাল্লাহ তুমি আটকাবে না, 100-100 ভালো করবে, এতটুকু কথা তোমাদেরকে দিতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ আমির স্যারকে। আমির স্যারের সাথে ইংরেজির সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে একজন ফেমাস শিক্ষক, তার নাম হচ্ছে মুক্তার স্যার। তোমরা চিনো কিনা আমি জানি না, অবশ্যই চিনো। মুক্তার স্যার আমির স্যারের সাথে হচ্ছে থাকবেন, তারা দুজন মিলে ইংরেজির যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করেন। আর এবার হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন হচ্ছে রিয়াদ ভাই। রিয়াদ ভাই, আপনি একটু আসেন। আচ্ছা, তো অ্যাকাউন্টিং এর জন্য যেহেতু নাজমুল স্যার আছে, সেই সাথে আমি অ্যাকাউন্টিং এর দায়িত্ব নিয়ে আপনাদের সাথে থাকছি বরাবরের মতো। তো আমাদের অ্যাকাউন্টিং কোর্স প্ল্যানটা আসলে কেমন থাকছে আমরা একটু দেখার ট্রাই করি। এখানে দেখেন যে অ্যাকাউন্টিং এ গতানুগতিক ক্লাস থাকে, এইভাবে ক্লাসগুলো আছে। যারা অলরেডি আমাদের কোর্সে ছিল তারা জানে যে কত বেশি ক্লাস নেওয়া হয়েছে আমাদের। তো ক্লাসের সংখ্যা দিয়ে আসলে বিচার করবেন না, কারণ যতটা ক্লাস বলেছিলাম তার চেয়ে অনেক বেশি ক্লাস হয়েছে। যেমন আমি বলি, ফ্রি ক্লাস বাদে 78টা ক্লাস নিয়েছি আমি আর নাজমুল স্যার মিলে আপনাদের এইচএসসি যে 24 ব্যাচটা গেল, অর্থাৎ বিগত যে ব্যাচটা এই যে আজকে শেষ হয়ে গেল যাদের, তাদের আমরা 78টা ক্লাস নিয়েছি শুধু অ্যাকাউন্টিং এই। তো সেই ক্ষেত্রে আপনারা তো বুঝতেই পারছেন যে অ্যাকাউন্টিং এ এতটুকু বলতে পারি যে অ্যাকাউন্টিং নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। যেহেতু আমরা দুইজন আছি, এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে অ্যাকাউন্টিং এ এর চেয়ে ভালো সার্ভিস আপনি কোথাও পাবেন না। এতটুকু আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ আমরা করতে পারি, কারণ নাজমুল স্যারের ক্লাস আপনারা এতদিন করেছেন, এসএসসি থেকে করে আসছেন, এইচএসসি তে করছেন। এইচএসসি তে হয়তো আমার কম ক্লাস পান, অ্যাডমিশনে যে ক্লাস পাবেন। তো আপনারা যদি একটু রিভিউগুলো দেখেন, সবকিছু দেখেন যে কমার্সের আমাদের যে আতঙ্কের নাম অ্যাকাউন্টিং, তো অ্যাকাউন্টিং এর কোনো প্রবলেম থাকবে না এবং অ্যাকাউন্টিং এ সবাই 90% মার্ক ক্যারি করে নিয়ে আসতে পারবে। এতটুকু গ্যারেন্টি আমরা আত্মবিশ্বাসের সাথে দিতে পারছি। কেন? কারণ প্রতি বছর স্টুডেন্টরা পাচ্ছে। আজকে আমরা গেছিলাম যে স্যার শুনেছি যে আমরা সব স্টুডেন্টই অ্যাকাউন্টিং এ ভালো করেছে এবং আমাদের যে ফাইনাল সাজেশন সেখান থেকে পরীক্ষাতে আসছে কমন। তা আমি যদি বিশ্বাস না হয় তাহলে তোমার যদি আশেপাশে কোনো বড় ভাই থাকে তাহলে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে এই জায়গায় তুমি পিছনের ক্লাসগুলো দেখো না, তাহলে তো তুমি বুঝতে পারবা যে আসলে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু তোমার আছে। তো তুমি যদি ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করো, তাহলে তুমি যদি প্রতারিত হও, তাহলে এটার দায়ভার তো তোমাকে নিতে হবে, আমরা কিন্তু এটার দায়ভার নিব না, তাই না? তো দেখো এই জায়গায় কিন্তু হিসাব বিজ্ঞানের সম্পূর্ণ কোর্স প্ল্যানটা এই জায়গায় দেওয়া আছে। তো এগুলো পরে আমরা সময় নষ্ট করব না, জাস্ট রিয়াদ ভাই একটু বলে দিবেন এই জায়গায় যে আসলে এখানে আমাদের কোর্স প্ল্যানগুলো যেমন সাজানো হয়েছে দেখেন। এখানে যেমন আর্থিক বিবরণী বিশ্লেষণ একটা ইম্পর্টেন্ট টপিক, ঢাবিতে আজকেও প্রশ্ন আসছে। এখানে দেখেন আমরা 2টা ক্লাস রেখেছি, পার্ট 1 পার্ট 2। আর্থিক বিবরণী যেমন বড় টপিক, 2টা ক্লাস রেখেছি। তো এইভাবে আসলে ক্লাসগুলো টোটাল ক্লাস কয়টা ওটা বলে দিন একটু। টোটাল ক্লাস কয়টা রেখেছি? টোটাল ক্লাস তো আমরা 65টার মতো লিখে রেখেছি। ঢাবির আগে পর্যন্ত 30টা পাবে, এরপরে রিভিশন ক্লাস 20টা, ফাইনাল শর্ট ক্লাস 15টা মিলে। ফাইনাল শর্ট বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে ওই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ বড় একটা ক্লাস। কেমন? জি। তো এইভাবে 65টা ক্লাস রেখেছি, কিন্তু এখানে আপনি 100% আপনি লিখে রাখেন, এখানে আপনি অনেক বেশি ক্লাস পাবেন। অ্যাকাউন্টিং নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এরপরে তোমাদের ক্যাপসুল সম্রাট স্যার আসবে। সম্রাট স্যারের বিষয়টা তুলে ধরবেন। সম্রাট স্যার একটু বলে তারপরে ক্লাস
আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা বিষয়ের দায়িত্বে থাকবো আমি সম্রাট শাহ। এখানে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা বিষয়ে আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন, দেখা যায় অ্যাকাউন্টিং, ইংরেজি, বাংলায় গুরুত্ব দিতে দিতে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা বিষয়ে আপনারা ভুলেই যান বা মনে করেন এই দুইটা বিষয় সহজ, আমি অল্প করেই ভালো নাম্বার আনতে পারবো। ঠিক যেমন আজকের পরীক্ষায় দেখেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আবার হয়েছে, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা বিষয় যারা পরীক্ষা দিয়েছেন দেখবেন প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলো কিন্তু বিগত বছর থেকে তুলে দেয়নি। এখানে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হয়েছে। প্রশ্নগুলো যারা বেসিক খুব ভালো ছিল তারাই কেবল আজকের পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারবে। এই জন্য ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা বিষয়ে সম্পূর্ণ নাম্বার অর্জন করতে হলে আপনাকে এর মৌলিক টপিকগুলো বুঝে বুঝে পড়তে হবে। কেননা বেসিক যদি দুর্বল থাকে, মুখস্থ করে আপনি কখনোই ম্যানেজমেন্ট মার্কেটিং এ সম্পূর্ণ নাম্বার পেতে পারবেন না। এখন এই ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন, আমি একটু সহজ কথা বলি। এই ম্যানেজমেন্ট এবং মার্কেটিং আমরা যে ক্লাসগুলো দিয়েছি, আমরা চেষ্টা করব ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ চেয়েও অবশ্যই অনেক বেশি ক্লাস নেওয়ার। পাশাপাশি আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বেসিক আলোচনার পাশাপাশি আমরা পরবর্তী সময়ে যখন রিভিশন করব সেক্ষেত্রে একসাথে 4-5টি অধ্যায় এবং সর্বশেষ ফাইনাল ক্যাপসুলের মাধ্যমে আমাদের একেবারে A to Z সকল অধ্যায়ের মৌলিক টপিকসগুলো আমরা একটা স্লাইডের মাধ্যমে বুঝিয়ে দিব এবং আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশের যেখানেই আপনি পরীক্ষা দিতে যান না কেন, আমি যে ক্লাস নিব বা যেভাবে আমি সাজেশন দিয়ে দিব সেখান থেকে 90% প্লাস আপনি কমন পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তাই আপনারা সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচে আমাদের উপর অবশ্যই বিশ্বাস রাখতে পারেন। আর আমরা যেহেতু এই বিষয়ে খুবই এক্সপার্ট, আমরা এক্সপার্ট দাবি করছি কারণ এই বিষয়ে আমি মার্কেটিং থেকেই এই অনার্স মাস্টার শেষ করেছি এবং মার্কেটিং সাবজেক্টটা কিভাবে পড়তে হয়, ম্যানেজমেন্ট কিভাবে পড়তে হয় এই বিষয়ে খুবই গবেষণা করছি বিগত 7-8 বছর যাবত। তোমার নামটা যে ক্যাপসুল সম্রাট, এটা বলো না কেন? এটা শিক্ষার্থীরা আমাকে ভালোবেসে যে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছে এই জন্য হয়তো আমার নাম দিয়েছে ক্যাপসুল সম্রাট। কারণ আমি প্রত্যেকটা বিষয়ে যেটা করি মৌলিক একটা ক্যাপসুলের মাধ্যমে পুরোটা সামারি করে দিই এবং এইখান থেকেই প্রশ্ন কমন চলে আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু রয়েছে। তুমি একটু কষ্ট করে তোমার টোটাল ক্লাস সংখ্যা কয়টা এটা একটু দেখাই দাও, কারণ বিস্তারিত বলা আসলে এটা যাবে পরে। টোটাল ক্লাস আমাদের টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে, আমরা প্রথম রাউন্ডে নিব 20টা, ফার্স্ট রাউন্ডেই 20টা নিব, তারপর রিভিশন ক্লাস, তারপর রিভিশনের জন্য নিব 10টা, ফাইনাল শট, ফাইনাল শটে টোটাল 10টা, অর্থাৎ মিনিমাম 40টা বলছি কিন্তু বাস্তবে ক্লাস হয়ে যায় 60টার উপরে। আর মার্কেটিং বিষয়ে এখানে আমরা মার্কেটিং বিষয়টা তো তুমি পরে সুন্দরভাবে বুঝিয়ে দিবা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ফিনান্স। অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নাই, বা অনেকে এটা দেয় অনেকে দেয় না। তো যাই হোক, ফিনান্সের কিন্তু একটা গুরুত্ব বহন করে, আর সেই ফিনান্সের বিষয়টা এখন সুন্দরভাবে ক্লিয়ার করবেন জনাব শহীদুজ্জামান শহীদ, একমাত্র অবিবাহিত শিক্ষক, বিজনেস স্কোয়াড। একমাত্র যদি আমি হই তাহলে হাসনাত ভাই কি বিয়ে করে ফেলেছে? এটা হচ্ছে আমার কথা। বাংলা হাসনাত ভাই বিয়ের সাথে করে ফেলেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টি খাবে। আচ্ছা, ফিনান্স নিয়ে কথা হচ্ছে। আপনাদের মোট 2টা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স থেকে পরীক্ষা হয়। ফিনান্স থেকে আপনাদের পরীক্ষা হয়, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই 2 জায়গায় আপনাদের সবারই একটা আতঙ্ক থাকে। আপনারা হচ্ছে ইন্টার লাইফে আপনারা এত বেশি ম্যাথ করেন ফার্স্ট পেপারে, তো মনে হয় যে স্যার অঙ্ক আসবে, অঙ্ক নিয়ে আপনাদের অনেক সমস্যা থাকে। তো এটা প্রথমে বলতে আছে যে আপনাদের যদি অঙ্ক আসে সর্বোচ্চ 2টা কি 3টা অঙ্ক আসে, এর বেশি আসে না। বিগত 2 বা 3 বছর অঙ্ক আসেই নেই। তো অঙ্ক নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। যারা আমার ফিনান্স ক্লাস করে তারা বুঝেন যে কতটুকু ক্লাস নেওয়া হয় বা কতটুকু ক্লাসের সমাধান করা হয়। তো আমরা ফিনান্স ক্লাসটা হচ্ছে একবারে বেসিক থেকে করাবো, একবারে বেসিক থেকে যদি কেউ ফিনান্স নাও করেন, ফিনান্স থেকে বেসিক থেকে করবো আমরা। আচ্ছা, ফিনান্সে আমাদের মোট ক্লাস রাখা হয়েছে এখানে। দেখেন, প্রথম আমরা 2 ক্লাসে কোশ্চেন অ্যানালাইসিস করাবো, যে আসলে কোশ্চেনগুলো কিভাবে আসে বা কিরকম আসে। এর পরবর্তী থেকে আমরা ফিনান্সের টোটাল ক্লাস হবে আমাদের 30টা, 17টা ক্লাস হবে আমাদের বেসিক ক্লাস। এরপরে আমরা রিভিশন ক্লাস 10টা আছে, লিখিতের উপর আমরা 5-7টা ক্লাস নিব। 30টা না 35 থেকে 40টা ক্লাস হবে আপনাদের। তো ইনশাল্লাহ আপনাদের ফিনান্স নিয়ে ক্লাসে দেখা হবে।
মানে সারাদিন ক্লান্ত মানে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে, এই জন্য হচ্ছে গিয়ে মানে সে আর পারতেছে না, এই জন্য সে নিজ ইচ্ছায় জায়গা ত্যাগ করে দিছে। ঠিক আছে, এবার ফিনান্সের পরে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যেটা মার্কেটিং, যেটা সম্রাট কিন্তু একটু আগেই কিন্তু বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করে দিয়েছে। হ্যাঁ, সেম কথা, মানে ডাবি পর্যন্ত মার্কেটিং এর ক্লাস থাকবে 15টা, তারপরে হচ্ছে গিয়ে রিভিশন ক্লাস থাকবে 10টা, এবং ফাইনাল শট থাকবে হচ্ছে গিয়ে 5টি। এটার বাইরেও কিন্তু আরো অনেক ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো এবার হচ্ছে আমরা আসলে তোমাদেরকে কি দিব এবং কিভাবে কি হবে এটা রিয়াদ ভাই হচ্ছে আলোচনা করবে। রিয়াদ ভাই আসেন। ও ম্যাথ আছে, উগান্ডার টিচারের বিষয়টা একটু বাকি আছে, উগান্ডা যদি একটু তার বিষয়টা ক্লিয়ার করে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। এই দুইটা এই ম্যাথটা মনে হয় জগন্নাথ আর হচ্ছে কোথায়, চট্টগ্রাম না? আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আসলে আমরা সবাই আজকে অনেক বেশি টায়ার্ড, কারণটা হলো যে আজকে যে ভালোবাসা এইচএসসি 24 ব্যাচ দিয়েছে এটা অনেক বেশি আমাদের ভালো লেগেছে। একটা অনুরোধ প্রথমে করে তারপরে আমি আমার আলোচনায় যাব, সেটা হলো যে তোমরা এখন বড় হয়েছো, অবশ্যই তোমরা অনেকেই মার্কেটিং যখন করবে, বিশেষ করে কোর্সে ভর্তি হওয়ার জন্য অন্যরকম মানে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলেই কিন্তু তারা মার্কেটিং করবে। তো আমি শুধু এইটুকুই তোমাদের কাছে বলবো, যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি ছিল, এই ভর্তি যারা ছিল এদের কাছ থেকে তোমরা প্রয়োজনে একটু শুনে নিও যে আসলে বিজনেস স্কোয়াড কতটুকু দেওয়ার কথা ছিল, কতটুকু দিয়েছে, কোন দিন থেকে শুরু করে কোন দিন পর্যন্ত দিয়েছে। অন্যরা দেখা গেল যে বলবে একরকম, কিন্তু সেই পর্যন্ত কিন্তু দিবে না যেটা বিজনেস স্কোয়াড দিয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, একটু বলি, সেটা হচ্ছে আমার যে ম্যাথমেটিক্যাল যে রিজনিংটা এবং অ্যানালিটিক্যাল স্কিল যেটা, এই দুইটা হচ্ছে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। অনেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিতে আসতে চাও না, যারা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের আছো, তাদের অনেকের টার্গেট থাকে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে চান্স পাওয়ার জন্য তোমার সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ এবং মেন্টাল, অর্থাৎ অ্যানালিটিক্যাল স্কিল। এই দুটি সাবজেক্ট একদম বেসিক থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত তোমার হচ্ছে ফাইনাল শটের মাধ্যমে আমরা শেষ করব, এবং এখানে আমাদের ক্লাস সংখ্যা রাখা হয়েছে প্রায় 60+। আরেকটা কথা এখানে একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে অনেকের ইচ্ছা থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরে জগন্নাথ অনেকের স্বপ্ন থাকে। তো এই জগন্নাথেও কিন্তু এখন ম্যাথ আছে, আর যেহেতু ম্যাথ আছে, ম্যাথে আরো একটু ইনক্লুড করা হয়েছে এখানে, সেটা হচ্ছে রিটেন ম্যাথ, লিখিত। আর এই লিখিতটা নবম দশম শ্রেণীর বই থেকেই কিন্তু আসে। তো সেক্ষেত্রে তোমরা 2 বছর প্রায় ম্যাথ থেকে দূরে রয়েছো। তো এই ম্যাথের যে দুর্বলতাটা আছে লিখিতর ক্ষেত্রে, এই লিখিত ক্লাসও আমি এক্সট্রা ভাবে তোমাদের মিনিমাম 10 থেকে 12টা লিখিত ক্লাস তোমাদের নিব। এই কোর্সের যেটা দেওয়া আছে এর বাইরে যদি প্রয়োজনে লাগে অবশ্যই তার থেকে বেশি সংখ্যায় যাবে। তো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা এমনি পরবর্তী স্লাইড থেকে দেখে নিতে পারবা, বা আমরা ক্লাসের মধ্যে বলবো। তো এখানে আরো কিছু আছে, সামনে যান। আচ্ছা, এখানে এই যে কোশ্চেন বেসিক ক্লাস আমরা রেখেছি, টোটাল 2টা মিলায়ে 30টা মতো বেসিক ক্লাস নিব। এরপরে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস থাকবে। আর এর পাশাপাশি আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এই বছর আমরা জগন্নাথের যে প্রশ্নটা দেখেছি, এখানে এই জব সেক্টরে যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, এখান থেকেও প্রশ্ন হয়েছে। তো যার ফলে আমি যথাসম্ভব তোমাদের চেষ্টা করব যে এইগুলা সমাধান করার জন্য, মানে ধারাবাহিকভাবে দেখা গেল যে পর্যন্ত বিসিএস পরীক্ষা হয়েছে সেগুলো আমরা সমাধান করে ফেলবো। এটা হচ্ছে বিষয়। তাহলে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও। আশা করা যায় যে শুরু থেকে আমাদের সকল টিচারের একদম দায়িত্ববোধের সাথে তোমরা সম্পূর্ণ জিনিসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি রিয়াদ ভাইকে বলবো যে আসলে আপনি যে সকল শিক্ষার্থীরা এই কোর্সটা এনরোল করবে, তারা বাসায় আসলে পড়ার জন্য আপনি কি কি জিনিসগুলো দিবেন, এবং 2 নম্বর কথা হচ্ছে এই কোর্স এনরোল করার পর তাকে কি অতিরিক্ত কোনো বই কিনতে হবে কিনা, যদি কারো মন চায় সে কিনবে, বাট একদমই কি প্রয়োজনীয় নাকি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওদেরকে দিব, এই বিষয়টা হচ্ছে রিয়াদ ভাই একটু ক্লিয়ার করে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন যে আমরা গত বছর যে কোর্সটা আর কি চালু করেছিলাম, যেটা শেষ হলো আর কি, সেখানে আমরা কিছু কোর্স ম্যাটেরিয়াল আমরা দিয়ে থাকি, যেটা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় চলে যায়। তো এই বছরও হচ্ছে কুরিয়ার বলতে এটা কিন্তু সুন্দরবন কুরিয়ার না, আমরা স্টেট ফাস্টের মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি। বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম আমি। হ্যাঁ জি। তো এই বছরও আপনাদের বেশ কিছু কোর্স ম্যাটেরিয়াল থাকবে, এটা আমাদের পক্ষ থেকে যাতে করে আপনাদের পড়াশোনার সুবিধা হয় সে কারণে আমরা দিব। এর বাইরে যদি আপনার মনে হয় আপনি বই কিনবেন, আপনি কিনতে পারেন, না কিনলেও কোনো সমস্যা নাই, এটা একান্ত আপনার উপরে ডিপেন্ড করবে। বইগুলো ঠিক আছে? একটু বলেন। জি স্যার, বইগুলো হচ্ছে দেখেন এখানে প্রিন্ট ম্যাটেরিয়াল, মানে এটা একেবারে বই প্রিন্ট আকারে আপনার বাসায় পৌঁছে যাবে, প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিস বুক। ঠিক আছে? তো কোর্সে ভর্তি হলে পাবেন এটা। হ্যাঁ, কোর্সে ভর্তি হলে অবশ্যই একেবারে ফ্রি পাবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। কোর্সে ভর্তি কনফার্ম করলে অবশ্যই পেয়ে যাবেন একটি কোর্স আউটলাইন। হ্যাঁ, এখন আমি একটু এখানে ক্লিয়ার করি। গত বছর আমরা প্র্যাকটিস বুক দিয়েছিলাম 2টা, বাংলা ইংরেজি একটা বই দিয়েছিলাম। জি,
সাউন্ড আছে একটু জোরে বাং- বলো। বাংলা ইংরেজি হচ্ছে একটা বই দিয়েছিলাম একটার মধ্যে, এবং আমাদের যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সেটা একটি বইয়ের মধ্যে দিয়েছিলাম। এই বছর যেটা হচ্ছে আপনারা প্রতিটা সাবজেক্টের জন্য একটি করে বই পাচ্ছেন। বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, অ্যাকাউন্টিং এর জন্য একটা, ম্যানেজমেন্টের জন্য একটা, ফাইন্যান্স অথবা মার্কেটিং এর জন্য একটা। এই গেল, তাহলে এখানে 5টা সাবজেক্টের 5টা বই পাচ্ছেন। তারপরে ম্যাথ আইকিউ তো থাকছে এখানে, হ্যাঁ। প্লাস হচ্ছে এখানে দেখেন একটি কোর্স আউটলাইন ও অ্যানালাইসিস বুক। এই জিনিসটা কি, যে আমাদের কোর্স প্ল্যানটা অ্যাকচুয়ালি কোন দিনে কি ক্লাস হবে না হবে, কোন জিনিসগুলো পড়তে হবে, এই ডিটেল থাকবে। এবং এখানে অ্যানালাইসিস বুকটা একটু ইম্পর্টেন্ট। এই অ্যানালাইসিস বুকে আমরা দেখানোর ট্রাই করি যে কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো অ্যানালাইসিস করে আমরা তুলে ধরি কোন টপিক থেকে কোন ইয়ারে প্রশ্ন এসেছে। এবং সর্বশেষ এই যে অনলাইনে আপনাদের একটা আক্ষেপ থাকে যে অনলাইনে পরীক্ষা দিলে তো ভাইয়া বাসায় বসে যে ওএমআর পরীক্ষা অনলাইনে কোর্স করলে এই সুযোগটা থাকছে না। তো সেই কারণে আমরা কিন্তু বাসায় পরীক্ষা দেওয়ার প্রশ্নও দিচ্ছি, সেই সাথে সাথে কিন্তু ওএমআর শিটও দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে সব তুলে ধরবো আপনাদের, কি কি বই দিচ্ছি না দিচ্ছি এভরিথিং থাকছে। এছাড়া কিছু এখানে পিডিএফ ম্যাটেরিয়াল আমাদের আছে, একটি স্পেশাল ইংরেজি যে ভোকাবুলারি বুক আছে, মেমোরাইজিং ইবুক যেটা আমাদের, এছাড়া ঢাবি রিটেনের জন্য আমরা ইবুক দিব, প্লাস হচ্ছে প্রতিটি ক্লাসের যে লেকচার শিট বা এই যে লেকচার শিটের পিডিএফ গুলো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং সেই সাথে সাথে অনলাইন যে টেস্টগুলো হবে, এই অনলাইন টেস্টের প্রশ্নগুলোর পিডিএফও কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার পরপরই সংগ্রহ করে নিতে পারবেন। তো আমাদের কোর্সে ভর্তি হলে আপনারা এই কোর্স ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনারা একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এর জন্য একটা টাকাও দিতে হচ্ছে না, জাস্ট কোর্স ফি এর সাথে এগুলো সবকিছু ইনক্লুডেড আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জিল্লু কোর্সের মূল্য কয় টাকা। জিল্লু একটু উঠে আসো। জিল্লু মানে হচ্ছে আমরা হাসনাতকে জিল্লু বলে ডাকি। তো কোর্সের মূল্য কয় টাকা? আরে হাসি বন্ধ, হাসি দিলে তো হবে না। হ্যাঁ আসো জিল্লু, আসো। জিল্লু কোর্সের মূল্য কয় টাকা? কোর্সের মূল্য হচ্ছে 4,500 টাকা। জিল্লুর সাথে কিন্তু কালার মিল আছে, দেখছো? 4,500 টাকা হচ্ছে কোর্সের মূল্য। কিন্তু এই মুহূর্তে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয় তাহলে সেটা 4,500 টাকা আমরা রাখবো না। আমরা শুধুমাত্র তার কাছ থেকে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে, মানে বাট্টা দিয়ে আমরা তার কাছ থেকে 3,500 টাকা রাখবো। এই 3,500 টাকা তুমি এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে দিয়ে এই নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপ অথবা পেজে যোগাযোগ করতে পারো। এবং মনে রাখবা, যদি আজকের মধ্যে কেউ ভর্তি হতে পারো তাহলে আমি কথা দিলাম তোমরা বাংলার কিংবদন্তি যে বইটা আছে সেই বইটা তোমরা উপহার পাবা। আজকে যদি 100 জন ভর্তি হয় 100 জন পাবে, যদি 100 জন ভর্তি হলে 100 জন, আজকে যতজন ভর্তি হবে ততজনে কিন্তু বাংলার কিংবদন্তি বইটা পাবে। এরপরে টোটাল 50 জনের মধ্যে প্রথম 50 জন শিক্ষার্থীর মধ্যে কিংবদন্তি বইয়ের পাশাপাশি আমাদের রিয়াদ ভাইয়ের ম্যানেজমেন্টের যে বইটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে ব্লুপ্রিন্ট, সেই বইটাও কিন্তু পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে চাইলে আজকের মধ্যে তুমি সর্বপ্রথম কে এই কোর্সটা এনরোল করছে ওই ব্যক্তিটাকে আমরা দেখে রাখবো। তুমি চাইলে আজকেই কিন্তু কোর্সটা এনরোল করতে পারো। এনরোল করার জন্য তুমি আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তোমাদেরকে একটু বলি যে সেটা হচ্ছে আজকে রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে, সেই প্রথম যারা ভর্তি হবে তাদেরকে আমরা একটি কিংবদন্তি বই ফ্রি দিব। তো কিংবদন্তি বইয়ের মার্কেট প্রাইস হচ্ছে 550 টাকা। পৃথিবীর যেখানে যাও 550 টাকা নিচে পাবা না, 550 টাকার উপরে। তার মানে তোমার কোর্স ফিটা দাঁড়াচ্ছে কত? 2950 টাকা দাঁড়াচ্ছে, বুঝছো? তাই না ভাই? একটা দিবা না কিন্তু, মানে যতজন আজকে হয় ততজন। তার মানে তুমি কিন্তু ইজিলি কিন্তু তোমার কিন্তু কোর্স ফি কমে যাচ্ছে, মাত্র 2900 টাকা হয়ে যাচ্ছে। তো এটা দেখতে পারো। আচ্ছা, তার সাথে একটি কথা আছে, তাহলে যে কোর্সটা কিনছে সে হচ্ছে আমাদের ওই প্রতিটা সাবজেক্ট ওয়াইজ বইগুলো পাচ্ছে, মাঝখানে আমি আসি বিপদে। সাবজেক্ট ওয়াইজ বইগুলো পাচ্ছে, কিংবদন্তি বই পাচ্ছে, ওএমআর শিট পাচ্ছে। তাহলে কত কিছু পাচ্ছে। ও আচ্ছা, ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট, হ্যাঁ, এই যে আজকেও কমন আসছে সেটাও পাচ্ছে। এবং আমির স্যারের যে ইংরেজি মেডিসিন বই আসছে, আসেন আমির স্যার আসেন। হ্যাঁ, আমির স্যারের যে ইংলিশে অ্যাডমিশন মেডিসিনের একটা বই আসছে, আশা করি আলোড়ন সৃষ্টি করবে এবার। আর সম্রাট একটা বই, সেই বইটাও কিন্তু আর সম্রাটের কাছ থেকে আপনি ক্যাপসুল সম্রাট কিছু পাবেন, অলওয়েজ ফ্রিতে পাবেন। ক্যাপসুল পাবেন, মানে ক্যাপসুল পাবেন। আজকে রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে আপনারা কিন্তু একেবারে কয়টা 9টা বই পাবেন। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দেই, সেটা আজকে রাতের মধ্যে ভর্তি হলে সবার কাছ থেকে সবগুলো গিফট পাবেন। আর 100 জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার জন্য স্পেশাল গিফট থাকবে। 100 জন মানে সিরিয়ালে আপনি 100তম যদি হন তাহলে আপনার জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে। তাই আর দেরি না করি এখনই, আজই, কালকে, পরশু
তরশু ভর্তি কমপ্লিট করে ফেলেন। কেমন স্যার তার মানে কি আজকে রাত 12টার মধ্যে ভর্তি হইলে ও কিংবদন্তি পাবে, অ্যাডমিশন কিংবদন্তি পাবে, মেডিসিন পাবে, ম্যানেজমেন্ট গ্রুপ ব্লুপ্রিন্ট পাবে, না তিনটাই পাবে নাকি সব একটা? দিতে হবে, সব আমাদের টাকা দেওয়া লাগবে দিবে। সমস্যা নেই, আজকে ভর্তি হলে সব পাবা তুমি, সব সব দিয়ে দিবে। জিল্লু আল্লাহ। জিল্লু সব দিয়ে দাও। 9টা বই। তার আজকে মানে- রাত 12টার মধ্যে ভর্তি হইলে 9টা বই। তার মানে দাঁড়াচ্ছে যে ওর কোর্স ফি কত? তোমার বই কত? 550। আচ্ছা, ওটা বাদ দেন, আমার ওটা বাদ। 450। ওটা বাদ। কত তাহলে 1000 আর স্যার আপনার বই 270, তবে 1300 মানে এমনি তো ইয়াতে 1300 টাকার বই ফ্রি পাচ্ছে। আচ্ছা সমস্যা কি? কোনো সমস্যা আচ্ছা নেই। ভাই, এই যে আচ্ছা গত বছর তো আমরা বই দিয়েছিলাম কয়টা, এবং কোর্স ফিও কিন্তু গত বছর কত ছিল ভাই? 3500 ছিল। এবারও 3500 রাখলেন। 3500 কারণ না 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 আমরা সবকিছুর দাম তো কারণ বাড়বে প্রথমে কিন্তু আমরা বলে নিয়েছি আমরা শিক্ষার্থী বান্ধব, আমরা সবাই শিক্ষার্থী বান্ধব। এই জায়গায় আমি একটা কথা বলি, প্রত্যেকটা ব্যক্তি এই জায়গায় শিক্ষার্থী বান্ধব, তো শিক্ষার্থী বান্ধব কথাবার্তা ছাড়া এই জায়গায় আমরা কথা বলি না। কারণ আমাদের কোর্স ফি বাড়ানোর জন্য অনেকেই কিন্তু বলে যে আপনারা এত কমে কিভাবে বাড়ান। আসলে বিষয়টা হচ্ছে কি যে কমেও কিন্তু পড়ানো যায়, ভালো সার্ভিস দেওয়া যায়, সেটা যারা পড়েছে তারাই কিন্তু বুঝতে পারছে। তাই আমরা কোর্স ফিটাকে বৃদ্ধি না করে আমরা এখন অবধি পর্যন্ত 3500 টাকা রাখছি। তবে এটা যে বাড়বে না এটার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারতেছি না, এটা সময়ের সাথে সাথে বাড়ার সম্ভাবনাই বেশি। বৃদ্ধি পাবে। আচ্ছা, তো 1000 টাকা না, তবে- দিয়েছেন, এটা কতদিন পর্যন্ত? এটা এই একটু বলুন। 1000 টাকা স্যার এখানে স্যার আর একটা বিষয়, সেটা হচ্ছে কি ওরা কিন্তু এই যে আজকে রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে এরা কিন্তু ফুল পেমেন্ট দিলেই কিন্তু গিফট গুলো পাবে। অবশ্যই সেটা full এমন না payment। যে 1000 টাকা দিয়ে বুকিং দিয়ে, না না, মানে আর 1000 পুরো 3500 টাকা দিয়েই। আরেকটা জিনিস সেটাই, হচ্ছে সেটাই। 1000 টাকা ডিসকাউন্টটা থাকবে আমাদের 30 মে পর্যন্ত। 30 মে পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। নাম্বারগুলো এরপরে 4000 টাকা হয়ে যাবে। টাকাটা সেন্ড মানি করে তোমার নাম ঠিকানা দিয়ে তুমি সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিবা। হ্যাঁ, আমরা লাইভে থাকতে থাকতে যদি কোনো ব্যক্তি পারো দিয়ে দেখাইতে পারো স্যার আপনি লাইভে থাকতে থাকতে আমরা টাকা পেমেন্ট করে দিছি, ইনশাল্লাহ আছে এরকম। গতবার কিন্তু লাইভ চলাকালীন 5 জন স্টুডেন্ট টাকা দিয়ে তার ভর্তি কনফার্ম করে ফেলছিল। দেখি আজকে লাইভ চলাকালীন কোন স্টুডেন্ট টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেয় কিনা, স্যার টাকা কিন্তু কমপ্লিট, দেখা যাবে সেই ব্যক্তিটা কে। যাই হোক, এখন আমরা সবাই একদমই এবার আমরা সবাই একদম শেষ সময়ে চলে আসছি। একটা কথাই বলবো, লোভনীয় কোনো অফার আমরা তোমাদেরকে দেই নাই, আর এমন কোনো অফার দিব না যে অফারে পা দিয়ে তুমি সর্বস্ব হারাবা এবং তুমি ভর্তি হওয়ার পরে ক্লাস পাবা না, এরকম রেকর্ড নাই। তুমি এই পর্যন্ত কোথাও দেখো নাই যে আমাদের প্ল্যাটফর্ম নিয়ে কোনো একটা মন্তব্য করতে যে তারা কথা বলে আমাদেরকে ভর্তি করে এই ভাইয়ারা ক্লাস নেয় নাই, ভাইয়াদের এই স্ক্রিনশটগুলো দেখেন, ভাইয়ারা অমুক জায়গায় এই করছে, ভাইয়ারা, আমরা তো ভাইয়া বলতে নিষেধ করি, আমাদের ভাইয়া বলবো না, স্যার বলবা, যে স্যারদের কোনো এই রেকর্ড নাই যে কোনো জায়গায় আমাদের প্ল্যাটফর্মকে নিয়ে কথা বলছে। আলহামদুলিল্লাহ কথা বলতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা কথা এবং কাজের মধ্যে মিল রাখছি বিদায় আমাদের সম্পর্কে বলতে পারে না। ইনশাল্লাহ এটা বুকে হাত দিয়ে বলতে পারবো, অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এই জায়গাটা ধরে রাখার জন্য। যেই দিন এই জায়গাটা ধরে রাখতে পারবো না ওই দিন আমরা পড়ানো থেকে অব্যাহতি নিয়ে নিব, সোজা সাপটা কথা। কিন্তু তোমাদেরকে আমরা কোর্সের টাকা নিয়ে ক্লাস নিব না, ফাঁকিবাজি করব, এই জায়গাটা আমরা করতে পারবো না। সবচেয়ে বড় কথা, এখানে আমরা যে কমিটমেন্ট গুলো করি এমন কখনো হয়নি যে টানা 2 দিন আমাদের কোনো কারণ ছাড়াই আমাদের ক্লাস বন্ধ থেকেছে। এই যে আমরা 10 মাস ক্লাস করিয়েছি, আমরা যে রুটিন দিয়েছি এই রুটিন ওয়াইজে আমাদের ক্লাসগুলো হয়েছে এবং টাইমলি ক্লাসগুলো হয়েছে। যে টাইম আমরা 7টা দিয়েছি 7:30টায় এবং রিয়াদ ভাই আছে, সবাই আছে, সবার সামনে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এইচএসসি 25 তোমরাই তো এডমিশন 25-26 তোমরা বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত একাডেমিকের যত সাপোর্ট সেটা কিন্তু নিয়মিত পাচ্ছ আমাদের কাছ থেকে। এখন থেকে আরো গতানুগতিক ভাবে স্পিডলি আরো বেশি বুলেট ট্রেনের মতন আমরা তোমাদেরকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। এখন থেকে সবাই আরো বেশি বেশি ক্লাস নেবে, আমি আশাবাদী। তোমরা অন্য কোথাও কোনো জায়গায় মুভমেন্ট করতে হবে না, আমাদের ক্লাস সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আগামীকাল আমি দ্বিতীয় পত্রের হিসাব বিজ্ঞানের আমি কোন অধ্যায়ের উপরে ক্লাস নিব সেটা আমি কালকে সকালে একটা পোস্ট করব, তোমরা কমেন্ট করে দিবা। তোমাদের সর্বোচ্চ কমেন্ট যেই অধ্যায়ের উপর হবে সেই অধ্যায় দিয়ে আমি শুরু করব। তারপরে রিয়াদ ভাই শুরু করবে, হাসনাত শুরু করবে, শহীদ স্যার, আমির স্যার, সম্রাট স্যার সবাই আছেন এবং সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ গতিতে ক্লাস নেবে। তোমাদের কাজ হচ্ছে নিয়মিত ক্লাস আচ্ছা, করা, অনেকে বলছে পরীক্ষা স্যার দেওয়া। ক্লাস কবে থেকে শুরু হবে এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন ওদের। এখন আরেকটা কথা বলে দিই, কোন শিক্ষার্থী যদি এখন আমাদের এই এডমিশন কোর্সটা এনরোল করো তাহলে তোমাকে আমরা একাডেমিক সাপোর্টটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এখন যেহেতু একাডেমিক পরীক্ষার সামনে, আমরা একাডেমিকের সাথে প্রি এডমিশনের একটা ধারণা দিব। প্রি এডমিশন মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একাডেমিকের পড়া থেকে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেটা ক্লাসে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর আমরা তোমাদের পূর্ণাঙ্গভাবে এডমিশন ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আর তার আগেই আমরা তোমাদের কাছে তোমাদের যে উপহারগুলো
যে উপহারগুলো আমরা তোমাদেরকে বলেছি দিব কোর্সের মধ্যে, সেইগুলো তোমাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ। হয়তোবা তোমাদেরকে একটু কষ্ট করে তোমাদের নাম ঠিকানাটা ঠিকভাবে দিতে হবে, কারণ অনেকে নাম ঠিকানা ভুল দেয়, ফোন দিলে ধরে না, পরে বলে স্যার আমার ম্যাটেরিয়ালস তো আসে নাই স্যার, আপনারা কি পাঠান নাই? আমরা ঠিকই পাঠিয়েছি, এটা তোমার এলাকায় গিয়ে ঘুরে ফিরে আবার আমাদের কাছে রিটার্ন আসে। এই জায়গাগুলো একটু সতর্ক থাকবা। এবার সকল শিক্ষকরা একবার আসবে, তোমরা সকল শিক্ষকের একটা করে ছবি রেখে দিবা, মানে একসাথে তো সবাইকে পাও না, তাই সবাই একসাথে একটু আসবে, সবাই দাঁড়াবে, তোমরা একটা করে ছবি নিয়ে নিবা, তারপরে হচ্ছে আমাদের কোর্সের সমাপ্তি ঘোষণা হবে। কেমন? ক্যাপসুল স্যার আসেন। ক্যাপসুল স্যার আসতেছেন, ক্যাপসুল স্যার ঘুমে ধরে গেছে। আমাদের জিল্লু স্যার আছে, হ্যাঁ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কিছু আমাদের ক্লিয়ার করা হলো যে আমাদের কোর্সটা কিভাবে কি পরিচালিত হবে, আমরা কোন কোন শিক্ষক আছি এবং কিভাবে কি আমরা পড়াবো, সবকিছু কিন্তু আমাদের বিস্তারিত আমরা তুলে ধরেছি। এরপর স্লাইডগুলো তোমাদেরকেও দিয়ে দিব ইনশাআল্লাহ। তবে এতটুকু বলতে পারি নির্দ্বিধায় নিশ্চিন্তে, সেটা হচ্ছে আমরা যা বলেছি এর সাথে না হলে অন্তত ডাবল আমরা দিব ইনশাআল্লাহ। আমরা সবসময় এটাই করে থাকি, আমরা যা বলি তার সাথে বেশি দিয়ে থাকি। সুতরাং তোমার যদি আস্থাহীন থাকো, যদি বিশ্বাস না হয়, 2024-25 সেশনে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছিল, তোমার যদি কাছের কেউ ভাইয়া আপু থেকে থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে বিজনেস স্কোয়াড কেমন সার্ভিস দিয়েছে। তাদেরকে তো দেখা যাচ্ছে অনেকে আমরা ভালো করে চিনিও না, তারা তো আর তোমাকে মিথ্যা কথা বলবে না, তাই না? সুতরাং তাকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবা যে আমরা কেমন সার্ভিস দিয়েছি। এবং তারও আরেকটা প্রমাণ হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা কিন্তু 1 থেকে 10-এর মধ্যে সিরিয়ালে অসংখ্য শিক্ষার্থী আসছে এবং সব মিলিয়ে অসংখ্য শিক্ষার্থী আমাদের ব্যাচ থেকে কিন্তু চান্স পেয়েছে, যে সংখ্যাটা আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে প্রকাশ করবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর কথা হচ্ছে এমন কোনো কাজ হবে না যে কোর্সের মাঝখানে কোনো টিচার অব্যাহতি নিয়ে নিছে বা তাকে অব্যাহতি দিতে হয়, এরকম কোনো জায়গা তোমরা বিগত দিনগুলো তো পাও না, সামনের দিনগুলো তো আশা করি পাবা না। এই জায়গাটা আমরা তোমাদেরকে এনশিওর করবো যে আমরা শুরুতেও যা শেষেও তাই থাকবে, এর মাঝখানে কোনো পরিবর্তন পরিমার্জন কোনো কিছু হবে না। আমরা সবসময় কিন্তু মানে একই টিচার প্যানেল থাকবে আর কি। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর 2 নম্বর কথা হচ্ছে নৈতিকতার জায়গা থেকে আমরা এক, তোমরাও তোমাদের নৈতিকতার জায়গাটা থেকে এক থাকবা, কারণ তোমাদের মনুষ্যত্ব এবং নৈতিকতা কখনো বিক্রি করবা না। সর্বোপরি ভালো ছাত্র হতে হবে এবং ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। রিয়াদ ভাই, তো এই তো স্যাররা সবকিছু বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে, আর হচ্ছে জি সবকিছু বোঝাই দিয়েছে। একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি বাইরে কোথাও কোচিং করতে যান, জেলা শহরে যান বা বিভাগীয় শহরে যান, অফলাইনে যান বা অন্য কোথাও যান, তার চেয়ে মানে 1000 গুণ ভালো সার্ভিস আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ। এবং সবাই দেখা যাচ্ছে বিভাগীয় শহরে জেলা শহরে যাচ্ছে যে অনেক টাকা খরচ হয়, এখানে আপনি একটা মানে নামমাত্র ফিতে আপনি যে ইফোর্ট আমরা দিই আপনাদের পেছনে, আর এরকম সার্ভিস আসলে মানে কল্পনা করা একটু কঠিনই হবে। তো জাস্ট আমরা খালি কোর্সটা চালাচ্ছি মানে আমাদের উপকারের জন্য না, এতে করে যাতে একটা বৃহৎ অংশ ছেলে মেয়ে যারা গ্রামে থাকে, যারা হয়তো মানে বেশি টাকা দিয়ে কোর্স করতে পারছে না, ভালো টিচার পাচ্ছে না তাদের এলাকায়, তো সবার দিক বিবেচনা করেই কিন্তু আমরা কোর্সগুলো নির্ধারণ করি। তো আমি এতটুকুই বলবো আপনাদেরকে, সবাই আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, যেভাবে HSC 24 রেখেছিল, তারা আমাদেরকে বিশ্বাস রেখে আমাদের সার্ভিস নিয়েছে। তারা চান্স প্রাপ্তিতে আমাদের যে রেকর্ড সেটা আমরা কিছুদিন পরেই প্রকাশ করব। আমাদের অসংখ্য স্টুডেন্ট অলরেডি চান্স পেয়ে গেছে এবং সামনে যে ঢাবির রেজাল্টটা হবে তারপরে আমরা সেগুলো প্রকাশ করব, তাহলে বুঝতে পারবেন যে অনলাইনে কত ভালো সার্ভিস দেওয়া যায়। তো এতটুকুই বলবো, সবাই আমাদের প্রতি আস্থা বিশ্বাস রাখবেন, সবার সাথে ইনশাল্লাহ একটা ভালো জার্নি শুরু হবে বলে মনে করি। বিশ্বাসে বস্তু মিলে আর তর্কে বহুদূর। তো আমরা তর্কে যেতে চাই না, আমরা বিশ্বাস করি তোমাদেরকে, তোমরা আমাদেরকে বিশ্বাস করো। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই রাত 12টার আগে যদি কেউ টাকা পেমেন্ট করো, তার জন্য যে পুরস্কারগুলো সেগুলো অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, 9টি বই। তো যাই হোক, তোমরা সর্বোপরি আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি। তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা দিয়ে যাব তোমাদের জন্য। আর এখন তোমাদের যেটা করণীয়, একাডেমিতে ভালো একটা রেজাল্ট করা, কারণ একাডেমিক রেজাল্টটাই কিন্তু তোমার পরবর্তীতে কাজে লাগবে। কারণ হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই রেজাল্টটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এখন তোমরা একাডেমিক রেজাল্টের প্রতি গুরুত্ব দিবা, এটাই তোমাদের কাছে আমাদের একটা আবদার। রুটিন মাফিক পড়াশোনা করো এবং সর্বোপরি সুস্থ থাকো। হ্যাঁ, এটা বলে দিয়েছি, যারা আমাদের এডমিশন কোর্সটা এনরোল করবা তোমাদেরকে আমরা একাডেমিক ব্যাকআপটা দিয়ে দিব ইনশাল্লাহ। একাডেমিকের সার্ভিসটা আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব যারা আমাদের এডমিশন কোর্সটা এনরোল করবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস নেওয়ার আগ পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম জিল্লু জিল্লু